কিলোমিটার আর এখান থেকে দেখি রাস্তা তো খারাপ। আর 10 কিলোমিটার বলো বা 9 কিলোমিটার বলো, গেলেই সমুদ্র। ইয়েস। রাত্রিবেলা আসলে এই জায়গাটা পুরোটাই অন্ধকার পাবে, কারণ কোনো লাইট নেই, কিছু নেই আশেপাশে, স্ট্রিট লাইটও নেই। তো দিনের বেলা আসাটাই বেস্ট। এই যে সমুদ্র, ও জাস্ট বিউটি দেখো, সুন্দর। তো গাইজ আমরা বেরোলাম এখন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা, মনসুন রাইড স্টার্ট, আমাদের ফার্স্ট ডে উড়িষ্যা। অ্যাকচুয়ালি বাগদা বিচ, অনেকেই নাম শুনেছ। তো বেসিক্যালি ওইদিকেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30, বেরোলাম। তো গাইজ আমরা হাইওয়েতে উঠে পড়েছি, পুরো প্রপার পুরো সানি ডে একটা বলতে পারো। আর তার মধ্যে এরকম সুন্দর রাস্তা, সকালে পুরো ফাঁকা, বেশ ভালো লাগছে চালাতে। আর সকাল সকাল হাইওয়ে পুরো ফাঁকা থাকে। তো বেসিক্যালি তোমরা যারা প্ল্যান করবে উইকেন্ডে, বিশেষ করে উইকেন্ডে এমনি রাস্তা ফাঁকা থাকে, আর এদিকে রাস্তা পুরোই ফাঁকা প্রায়। আমি পেয়ে এসেছি যতটা এলাম। তো তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি বেরোনোর, ভোরবেলা আর্লি মর্নিং রাইড করো, তাহলে তোমাদের পৌঁছে যেতে পারবে, মানে ইজিলি পৌঁছে যাবে 12টা-1টার মধ্যে। ঠিক আছে? সো ভোরবেলা বেরোনোটাই বেস্ট। তো গাইজ রুট ম্যাপটা তোমাদের একটু বলে দিই ব্রিফলি। ব্যাপারটা মানে আমরা শুরু করছি উলুবেড়িয়া থেকে। তো উলুবেড়িয়া থেকে কোলাঘাট, বাগনান, কোলাঘাট এইসব পাঁশকুড়া হয়ে আমরা খড়গপুর যাব। দেন মানে খড়গপুর আগে অ্যাকচুয়ালি জাগপুর বলে একটা জায়গা। দেন ওখান থেকে রাইট নিতে হবে তোমাদের, দিলে আমরা বেলদার দিকে অ্যাকচুয়ালি রাস্তাটা যাচ্ছে। দেন ওই জাগপুর থেকে রাইট নিয়ে বেলদা, দেন বেলদা থেকে আমাদের জলেশ্বর ক্রস করলে আমরা উড়িষ্যাতে ঢুকে যাব। দেন উড়িষ্যা থেকে বালাসোরের দিকে যেতে বেশিক্ষণ লাগবে না। জলেশ্বর থেকে কিছুটা গিয়ে লেফট ওই নিহাল পান্ডা বলে একটা জায়গা আছে, ওখান থেকে লেফটে ঢুকলে, আর তোমার লেফট ওই যে রাস্তাটা লোকালিটিতে ঢুকবো, ওখান থেকে 20 কিলোমিটার মতো গেলে আমরা বাগদা বিচ পৌঁছে যাবো। সো দিস ইজ দ্য রুট। গাইজ আমরা এখন আছি কোলাঘাট ব্রিজে, আর এই বাঁদিকে রূপনারায়ণ নদী। ব্রিজটা ক্রস করলে আমাদের কোলাঘাট মোড়টা পড়বে। মোড় থেকে আমরা সিধাই নেবো আর কি, বাঁদিকে চলে গেলে দীঘা, আমরা যাবো স্ট্রেট। আর বিকেলে কোলাঘাট মোড় থেকে আমরা এই যে রাস্তাটা, এখান থেকে সিধা আবার স্ট্রেট নেবো, মানে NH16 থাকবো স্ট্রেট। আর বাঁদিকে যাচ্ছে তোমার NH116, যেটা তোমার দীঘার দিকে, মন্দারমণির দিকে চলে যাচ্ছে। বাট আমরা NH16 ধরবো, এটাই ফলো করবো। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে পারতো, আবার একজনের পিছনে দিতে যাচ্ছিল। কি বলবো বল। এক্ষুনি একটা ক্র্যাশ হতো বড় করে, মানে সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা রাইটে আছি, সামনে ইভেন তোমার ব্যারিকেডও আছে। গাড়িটা হট করে ক্রেটাটা ডান দিকে চেপে দিচ্ছে, আমার মানে একটু হলে ওর পুরো ওকে গিয়ে ধাক্কা মারতাম। তারপরেও আমাদের টার্নে গিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিল। সো কী বলবো আর, যাক কিছু হয়নি বড় কিছু। সো তোমরা যারা আসছো, চালাচ্ছ হাইওয়েতে, বিশেষ করে একটু কশাসলি, একটু সেফলি চালাও, ড্রাইভ করো, রাইড করো, হোয়াট এভার, সেফটি আগে। সিরিয়াসলি গাইজ, আজকে এত সুন্দর ওয়েদার, মানে চালাতে বিশ্বাস করো এত সুন্দর লাগছে। তোমরা মনসুন রাইড, এটা অ্যাকচুয়ালি মনসুনই রাইড, বাট আমরা ভাবতে পারিনি যে এরকম এত সুন্দর, মানে ব্লু স্কাই, তার মধ্যে এরকম সুন্দর সুন্দর মেঘ, আলাদাই লাগছে, মানে খুব
সুন্দর লাগে চালাতে, ভালো লাগছে। সকাল সকাল ঠান্ডা হাওয়াও লাগছে, মানে এটা একটা বোনাস হয়ে গেছে আমাদের জন্য। এই যে গাইস, জাকপুর থেকে এই যে রাস্তাটা ডান দিকে যেটা যাচ্ছে, এই ডান দিকের রাস্তাটাই তোমাদের নিতে হবে। এই ডান দিকটাই চলে যাচ্ছে তোমার বালাসোরের দিকে, ঠিক আছে? সো আমরা ডান দিকটা নেব। আর বাঁ দিকটা চলে যাচ্ছে তোমার মিদনাপুরের দিকে, মিদনাপুর সিটিতে ঢুকে যাবে। সো জাকপুর জায়গাটা থেকে একটু এগিয়ে এসে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা চলে যাবে বালাসোরের দিকে, আর বাঁ দিক গেলে তোমরা মিদনাপুর চলে যাবে। তো গাইজ আমাদের একটু হালকা টি ব্রেক হয়ে গেল। এখন আছি জাকপুর বলে একটা জায়গাতে, আর এখানে আছে জগদীশ হিন্দু হোটেল। এই যে পিছনে দেখো, আমার হোটেলটা দেখতে হবে। আমরা এলে এখানে এসে খেও, ভালো, বেশ চাটা ভালো ছিল। এখন বাজে 9:15, আর বেশিক্ষণ না, রাস্তাটা খুবই ভালো আছে। তো আশা করি, এখানে ম্যাপে দেখাচ্ছে আর 2.5 ঘন্টা লাগবে, 122 কিলোমিটার। আর ওয়েদারও খুব ভালো, রাস্তা খুব ভালো চালিয়েছি। চলো পরে দেখা হবে। হালকা ব্রেক নিয়ে নিলাম, এবারে বাইকটা একটু রেস্ট হয়ে গেল, কারণ কনস্ট্যান্টলি চলছে অনেকক্ষণ ধরে। এই প্রথম একটু রাস্তা খারাপ পাচ্ছি, মানে নাহলে এতক্ষণ ভালো হাইওয়ে দিয়ে আসছিলাম। একটু এটা ক্রস করলে হয়তো ভালো রাস্তাতে পাবো, দেখা যাক। এটা আমাদের নেক্সট টোল গেট। মেদিনীপুরে ঢুকে গেছি, আসলে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। তারপর ব্যাস নেক্সট 2 নম্বর টোলটা ক্রস করলাম। দুবাই যারা বাইকার আসছো, ও উইল গেট 2 টোল ট্যাক্স টিল নাও। আগে কতগুলো হয় সেটাই বলে দেবো তোমাদের, টোটাল কতগুলো পড়ছে। রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে, মানে ফুল স্লিপ রাইডিং গিয়ার পরে আছি বলে মনে হচ্ছে না। বাট ঠিক আছে, ওয়েদার ওরকমই থাকা ভালো, শীত থেকে তো ভালো অ্যাটলিস্ট। ও রাস্তা দেখো ভাই, সুন্দর কর্নারিং করতে যা মজা আসছে না। ও গাইজ, আমরা বেলদা ক্রস করলাম, ও ডান দিকে চলে যাচ্ছিল বেলদা। বেলদা সিটি, মানে বেলদা টাউন অ্যাকচুয়ালি। আর এরকম সুন্দর ল্যাস গ্রিন সিনারি মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি, আহা মুগ্ধ। আর এখান থেকে বালাসোর 111 কিলোমিটার অ্যাপ্রক্স, আর এখান থেকে আরো 10 কিলোমিটার হচ্ছে বাগদা বিচ। একটা কথা ভাই, এখানে এত পোকা উঠছে না পুরো, আমার হেলমেটের ভাইজারে একটার পর একটা আছে লাগবে টপ 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 করে। তো যখনই চালাবো আসবো হেলমেট ভাইজার বন্ধ করে চালিও, পুরো চালাবো তখন কোন পোকা এসে পড়বে। বালাসোর এখান থেকে 76 কিলোমিটার দেখাচ্ছে। ওই এতক্ষণ পরে স্ট্রিট লাইট দেখছি, নাহলে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা কোনো স্ট্রিট লাইট ছিল না। এতক্ষণ বেরিয়ে গেলাম, মানে আমরা যেখানে চা খাওয়ার জন্য উঠেছিলাম, দাঁড়িয়েছিলাম, তারপর থেকে এই রাস্তাটা শুরু হচ্ছে, স্ট্রিট লাইট ছিলই না। তো রাত্রে যদি রাস্তার প্ল্যান করে, ওখানে বাইকে যেন প্রপার লাইট থাকে। এবার এগুলো দেখে মনে হচ্ছে না জলে কি জ্বলে না যায় না, স্ট্রিট লাইট হয়তো ওখান থেকে থাকতে পারে। ট্রেনে করে যারা আসছে তাদের বালাসোরও নামতে হবে। বালাসোর সেখান, মানে হাওড়া থেকে ট্রেন ধরলে, হাওড়া বলো শালিমার বলো সাঁতরাগাছি, এসব জায়গা থেকে ট্রেন ধরলে তোমাকে বালাসোর নামতে হবে স্টেশন। দেন ওখান থেকে বাই রোড বাইকার আসতে হবে বাগদা বিচ যেতে গেলে।
অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, ড্রাইভ স্লো। কালো সামনে দেখো দূরে মেঘ পুরো কালো হয়ে আছে, জানি না বৃষ্টি আসবে কিনা। বৃষ্টিটা এলেই চাপ, ব্যাগ পুরো ভিজে যেতে পারে। আমার মনে হচ্ছে আগে বৃষ্টি হচ্ছে, কালো মেঘ হয়ে গেছে। ওই যে দূরে হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের হয়তো দাঁড়াতে হতে পারে, দেখা যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. রাস্তা দাঁড় করিয়ে দিয়েছে, এটা নাকা পোস্ট কি বুঝতে পারছি না, হয়তো হতে পারে নাকা পোস্ট। ডান দিকে কি সুন্দর একটা মন্দির আছে, মানে স্ট্রাকচারাল খুব সুন্দর আর কি। জয় বাবা, জয় জয়, হর হর মহাদেব। আর একটা টোল গেট আসছে, নাম্বার 3 টোল গেট। এটা মেবি আমরা উড়িষ্যাতে ইন করে গেছি, তোমরা কনফার্ম জানাচ্ছি। আমার এবারে মনে হচ্ছে আমি উড়িষ্যাতে ইন করে গেছি, মানে এই টোল ট্যাক্সটা ওই হয়তো উড়িষ্যার ফার্স্ট টোল ট্যাক্স এদিক থেকে ঢুকলে। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে টোল ট্যাক্স লেখা আছে, নো ক্যাশ, অনলি ফাস্ট ট্যাগ। উড়িষ্যায় ঢুকে গেছি না, উড়িষ্যা। হ্যাঁ, আমি যেটা বললাম গাইস, সেটা উড়িষ্যাতে ইন করে গেছি বেঙ্গল থেকে। চলো গাইস, আর বেশিক্ষণ নয়, কোনো সেবা করে তারপরেই। I'm super excited. And checking চলছে, বালাসোর পুলিশ আছে, উড়িষ্যা পুলিশ। গাইস আবার বৃষ্টি এসে গেছে, এবারে মনে হয় প্যান্টটা পুরোটাই ভিজে যাবে। আবার জোরে বৃষ্টি আসছে, মানে হাত পা তো পুরো, মানে কি বলবো, ভালোই জোরে জোরে লাগছে ফোঁটাগুলো। আজকে জন্মাষ্টমী, বৃষ্টি তো হবেই। কৃষ্ণের আশীর্বাদে বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি। আর জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে, কিছু এটা কিছু করার নেই। হাতে পেন হওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যান্ডেল বারটা রেজ করলাম, হ্যান্ডেল বার রাইজার লাগানো, আরও কমফোর্টেবল করলাম জিনিসটাকে, বাট তাও জানি না হাতে পেন কেন হচ্ছে। অনেকক্ষণ ধরে চালানোর পর, ধরে নাও কটা থেকে, 8:30 থেকে চালাচ্ছি।
7:30 সরি, অ্যান্ড এখন বাজে 10:30, মানে 3 ঘন্টা চালালাম, মাঝখানে 10-15 মিনিটের ব্রেক ছিল। একটা হালকা পেন হচ্ছে ডান দিকে। আর রাইজারটা লাগানোর পর লিভার, এই যে লিভার, ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার, এটাও নিচের দিকে ছিল একটু, ওটাও তুলেছি। নিচের দিকে থাকলে ওটা এরকম আরও পেন হচ্ছিল, ওটা তুললাম, ভাবলাম ওইটার জন্য হয়তো হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেকিং যখন করছে না, পুরো ওয়েটটা গাড়ির হাতে পড়ছে না, তো বেশিরভাগ ডান দিকে পড়ছে আমার ওয়েটটা, তো সেই কারণে আমার পেনটা আসছে। এটা বড় কোনো একটা নদী আছে, নদীটা ক্রস করছি। তো গাইজ আমরা প্রায় এসেই গেছি, কিছুটা গিয়ে লেফট নিতে হবে, দেন আরও 20 কিলোমিটার লেফট সাইডে, 1 কিলোমিটার পর লেফট নিতে হবে। যে নিধি পান্ডা জায়গাটা থেকে লেফট, আমরা লোকালিটিতে ঢুকে গেলাম। এইটা এখান থেকে লোকাল রোড স্টার্ট হচ্ছে। নিধি পান্ডা চক জায়গাটার নাম। 21 কিলোমিটার, আরও তোমাদের এরকম অফরোডিং পড়বে। অফরোডিং মানে ছোট রাস্তা ভেতরে, মানে হাইওয়ে থেকে বাইরে ঢুকলাম। কাদা গর্ত গাড়ি, ও ও এখানে পুরো সাসপেনশনের টেস্ট হচ্ছে পুরো গাড়ি। ব্যাগটা দেখ, ঠিক আছে তো? ব্যাগটা ঠিক আছে তো? ও ভালো রাস্তা। রঙের মধ্যে খুব সুন্দর লাগছে। এখন 11টা বাজে, বেরিয়েছিলাম 7:30, মানে 3.5 ঘন্টা লাগলো এখানে আসতে। এবারে দেখি কতটা এই রাস্তাটা কিরকম কি। এখানে তো আর বেশি জোরে চালানো যাবে না, আই মিন 50-60 স্পিডই মেনটেন করতে পারবো। বাকি 20 কিলোমিটার এরকমই রাস্তা। তোমাদের চাউল খোলা, মানে মন্দারমণি যেরকম লাগে যেতে, চাউল খোলা থেকে বাঁদিক নিয়ে ভেতরে ঢুকতে, ওরকমই টাইপের কিছুটা বলতে পারো। আর রাত্রিবেলা আসলে এই জায়গাটা পুরোটাই অন্ধকার পাবে, কারণ কোনো লাইট নেই, কিছু নেই আশেপাশে, স্ট্রিট লাইটও নেই, তো দিনের বেলা আসাটাই বেস্ট। ভালো জোরে এলো বৃষ্টিটা, সাথে হাওয়াও দিচ্ছে। প্রবাবলি আমার ক্যামেরা অফ করতে হবে। তো গাইজ আমরা বৃষ্টি পড়ছিল বলে একটু দাঁড়িয়ে গেছিলাম 10 মিনিট। অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমাদের ব্যাগের রেন কভার নেই, তো আমরা তো রেনকোট পরে নিয়েছি, হয়তো ভিজবো না, কিন্তু ব্যাগ পুরো ভিজে যাবে। আর ব্যাগ ভিজে গেলে ওটাতে জামা কাপড় আছে সব, তো দাঁড়াতে হলো ওই জন্য। আর কিছু না, 10 মিনিটের মতো বৃষ্টি ছিল, থেমে গেছে। কিলোমিটার 4 এখান থেকে, দেখি রাস্তা তো খারাপ। আর 10 কিলোমিটার বলো বা 9 কিলোমিটার বলো, গেলেই সমুদ্র। ইয়েস, সমুন্দর মে নহা কে और भी মুরগি সরে যা। পা তুলে চালাতে হচ্ছে, কারণ আমাদের ওয়াটার প্রুফ শু নয়, ভিজে গেলে ব্যাস গেল
ক্রক্স পরে আসতে হবে তখন। এই তো আমরা এসে গেছি, এখন বাজে 12টা 2। ওসান ব্রিজ রেস্টুরেন্ট, রিট্রিট সরি, এখানে ঢুকলাম। জানি না বিচ থেকে কতটা দূরে। দিস ইজ দ্য রিসর্ট, বেশ বড়ই রিসর্ট আছে, মানে এরিয়া অনেকটাই। আরও গাড়ি আছে, যে মার্ট হাউস এদিকে আছে ডান দিকে আর লেফটে। টেন্ট কোথায় আছে জানি না, ওপরে আছে হয়তো। দেখি এবার রিসেপশনে যাই কি বলে। নাম SX250 দাঁড়িয়ে পাশে, ভিস্ট্রম। হ্যাঁ হ্যাঁ, বুকিং আছে। তো গাইজ আমরা এসে গেছি, এখন হোটেলে চেক ইন করলাম। এই আমাদের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, বড় একটা ডাব। ভালো গরম আছে, রোদ্দুরও প্রচুর উঠেছে, বৃষ্টি রোদ্দুর সবই ছিল। এই কিছুটা এরকম একটা জায়গায় বসে, এটা রেস্টুরেন্ট পিছনে। ডাবটাও মিষ্টি আছে বেশ। এই এখন সৌজ্যোতি ওদিকে আছে, ও চেক ইন করছে ওই আইডি ফাইডি নিয়ে। দিয়ে তারপরে টেন্ট আছে, টেন্টটা আমাদের ওই পিছন দিকটা আছে। আর এদিকে পুরো পিছনে আমার মার্ট হাউস আছে, দেখাচ্ছি তোমাদের। পিছনে মার্ট হাউস পুরো। আর উপরের দিকে সিঁড়িটা যে দেখতে পাচ্ছ, উপরে সিঁড়িটা দিয়ে উপরে চলে গেলে তোমরা আমাদের টেন্টটা ওই সাইড, অ্যান্ড সি বিচটা ওই পিছন দিকে। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে, কি সুন্দর মার্ট হাউস। আহা, লোকেশনটা খুব বেশ ভালো, শান্তশিষ্ট। এদিকে লেখা আছে ওসান ব্রিজ রিট্রিট, ওসান ব্রিজ রিট্রিট। এই বসার জায়গা, এই যে ডাব খাচ্ছি। চলো লাঞ্চ হয়ে একেবারে দেখাবো তোমাদের। এই আমাদের রুমে চেক ইন হয়ে গেছে হোটেলে। এই যে এরকম টেন্ট পেয়েছি নিচে, এগুলো ছোটো ছোটো সিঙ্গেল টেন্ট আছে, আর এখানে একটু বড় আছে। ওই যে ওইটা আমাদের টেন্ট, দুজনের জন্য ঠিকই আছে। তোমার একটু কনজেস্টেড, ভেতরে একটা লাইট আছে আর ফ্যান দিয়েছে একটা ছোট, আর একটা চার্জিং পোর্ট আছে। ব্যাস এটুকুই। এখানে তোমার এই যে বারবিকিউ, এখানে গল্প করার মতো, এখানে তো বারবিকিউটা একটু হয়। আর এই দিকটা হচ্ছে তোমার ঝাউবন টাইপের আছে, এটা দিয়ে তোমার সি বিচে চলে যায়, 5 মিনিটও লাগবে না সি বিচ যেতে হেঁটে। আর যেহেতু টেন্ট, তোমার কমন বাথরুম হবে এখানে। সো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এইগুলো বাথরুম, 1 2 3 4 5টা বাথরুম আছে, অ্যান্ড ওখানে একটা হয়তো 6টা। বাথরুমগুলো ঠিকঠাকই আছে, অনেক পরিষ্কার আছে, নিজে দেখতে পারো। প্রপার্টিটা অনেকটাই বড় এদের, বাট ঠিকই আছে। আর এখানে মার্ট হাউস আছে, এগুলো মার্ট হাউসগুলোর ভেতরে পরে টাইম পেলে, মানে যদি পাই, সুযোগ পাই, দেখাবো। আশা করি ভালোই হবে। অ্যান্ড হোটেলের স্ক্রিনে কোথাও হোটেলের নাম্বার শো করবে, দেখে নিও তোমরা যদি আসো। ইউ ক্যান ভিজিট ইয়ার। আর অনেক লাইট আছে এখানে দেখছি, ছোটো ছোটো সব। রাত্রিবেলা এখানটা আরও ভালো অ্যাম্বিয়েন্স আসবে। তো গাইস, তোমাদের একটু ঝাউ জঙ্গলটা দেখিয়ে দিই, মানে ঝাউ বন পুরো এদিকটা আছে। এখান থেকে প্রায় 3-4 মিনিট হাঁটলেই তোমরা সমুদ্রে পৌঁছে যাবে। আর এত শান্ত পরিবেশ এইখানটা, মানে জঙ্গলটা চারিদিকে দেখো পুরো শান্ত। আর এই যে আমরা হেঁটে যাচ্ছি তার মাঝে। আর এদিকে আছে তোমার পুরো এরকম পুরো এরিয়া জুড়ে এরকম জঙ্গল, ঝাউবন, আরও অনেক কিছু মানে গাছ আছে। আর পুরো এরিয়াটা তোমার এই প্রপার্টিটা আছে আমাদের রিসোর্টটার পাশেই একদম। আর এই যে সমুদ্র আসছে তোমাদের সামনেই, আহা সুন্দর জায়গা। অ্যান্ড এই যে সমুদ্র, ও
জাস্ট বিউটি দেখো, সুন্দর। মনে হচ্ছে না ফরেনে আছে। গাইস আমরা চিল করছি, চিল। ঝাউবন, ও সামনে সমুদ্র। পারলে তোমরা একবার এসো, অসম জায়গা, অসম, তোমাদের খুব ভালো লাগবে। এত শান্ত পরিবেশ। দীঘা মন্দারমণি তো সবাই গেছো, একটু অন্যরকম টেস্ট করতে গেলে এইখানে আসো, সিরিয়াসলি বলছি, তোমাদের খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া থাকা খুব একটা কস্টলি না, মানে বিয়ারেবেল। মন্দারমণির থেকে তো সস্তা আমি বলবো। হ্যাঁ দেখো, আমাদের লাঞ্চ দিয়ে গেছে এখানে। এখানে ভাত, এইখানে তোমার ডাল, এটা আলু ভাজা, ওখানে একটা আছে তোমার আলু ঝিঙে পোস্ত, আচ্ছা এটা একটা শুক্তো, এখানে আছে প্রন কারি, চিংড়ি মাছ, ভালো সাইজটা দেখে না। এখানে রুই মাছ দিয়ে গেছে, চাটনি, পাঁপড়, এখানে পুরো স্যালাড। এটা হচ্ছে পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এটা লাঞ্চ। এবার রাত্রে ডিনার আছে, ওটাও আমার ইনক্লুডেড আছে প্যাকেজের মধ্যে। 1400 নিচ্ছে, থাকা খাওয়া সব কিছু নিয়ে। এরকম সব কিছু অ্যাম্বিয়েন্স আছে। বিকেলবেলা বিচে সবাই দেখো, এদিকে ক্রিকেট খেলছে, আর এদিকে পুরো ফাঁকা বিচ, মানে মনে হচ্ছে পার্সোনাল বিচ, সরি প্রাইভেট বিচ। এটিভি আছে, অল টেরেন ভেহিকেল। তো গাইজ, এই যে আমরা এখন রিসোর্টে আছি, সন্ধ্যেবেলাটা কাটাচ্ছি, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকে আলো লাগিয়েছে, অ্যান্ড খুবই ভালোভাবে সাজিয়েছে আর কি। আর এই এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে আর কি, স্ন্যাক্স খাচ্ছি। হ্যালো গাইস, তো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের ছোট 2 দিনের ট্রিপ ছিল একটা। সো বাড়ি ওখান থেকে বেরিয়েছি, চেক আউট করেছি আমরা 11টায়, আর এখানে পৌঁছেছি 2টো। তো ম্যাক্সিমাম খুব বেশি হলে 3 থেকে 3.5 ঘন্টাই লাগবে তোমাদের আসতে। আর রাস্তা খুবই ভালো, তোমরা একবার ট্রাই করতেই পারো। উইকেন্ড ট্রিপ, মানে সানডে
ঘুরে আসতেই পারো। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। আর ব্লগটা দেখো শেষ পর্যন্ত, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, পারলে ভালো লাগলে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটার পাশে থাকো। থ্যাংক ইউ দেখার জন্য। টাটা।